এসএম স্যার আমাদের একটা প্রবলেম সলভ করে এসেছিলেন, সেটাই আমি একটু দেখব এখন। প্রথম কথা হচ্ছে যে এখানে ভিএলএসএম অ্যাপ্লাই করে সাপ্লিমেন্ট ক্লাস সি এর জন্য এটা করতে বলছে। এখানে রাউটার 1 রাউটার 2 দেওয়া আছে, মানে এখানে নেট এর জন্য হোস্ট দেওয়া আছে, বি এর জন্য হোস্ট, সি এর জন্য হোস্ট, ডি ই এখানে হোস্ট দেওয়া আছে। আমরা এই ভিএলএসএম এর জন্য আলাদা আলাদা হোস্ট দেওয়া থাকে, এগুলা বড় থেকে ছোটো করে সাজায় নিয়েছি। সাজায় নেওয়ার পর ব্লক সাইজগুলা এই যে 2 টু দি পাওয়ার আকারে লিখতে হয়, 2 টু দি পাওয়ার আকারে লিখেছি। এখানে লেখার পর এখানে সাবজেক্ট মার্কস হলো সাবজেক্ট মার্কস কীভাবে বের করবো। এখানে যেমন 2 টু দি পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে 6টা 0 2টা 1, 2টা 1 6টা 0তে হয় 192 হয় 192। সুতরাং তাহলে সি এর জন্য ডিফল্ট সাবজেক্ট মার্কস হলো 255 আর এখানে ডট 192। অনুরূপভাবে এখানে সবগুলো সাবজেক্ট মার্কস বের করে নিয়েছি, যেখানে এটাও তাই। সি এর জন্য যেমন ডি এর জন্য হলো, ডি এর জন্য কত, এখানে ডি এর জন্য যেহেতু 5টা 0 3টে 1, 2 to 5, 5 মানে 5টা 0 3টা 1, 5টা 0 মানে 3টে 1 হলো 224। আর ডিফল্ট সাবজেক্ট হলো সি এর জন্য এটা। অনুরূপভাবে সাবজেক্ট এড্রেস হলো যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে, যেমন ধরো নেটওয়ার্কের যেটা দেওয়া আছে ওটা হলো সাবনেট এড্রেস, ঠিক আছে। প্রথমটার জন্য সাবনেট এড্রেস হবে। তাহলে 192.117.0 লিখলাম। এখন পরেরগুলো কীভাবে সাবনেট এড্রেস লিখবো, এই হোস্টের সাথে এখানে যে হোস্ট আছে 64-র সাথে 0 যোগ করবো, এই 64-র সাথে এই 64 যোগ করে এখানে 128। এখানে পরবর্তী হোস্টগুলো এভাবে বের করেছে। আর ফার্স্ট বেরিড হোস্ট কি জানেন, ফার্স্ট বেরিড হোস্ট হলো যে এই যে সাবনেট এড্রেসের পরের অ্যাড্রেসটাই, সাবনেট এড্রেসের পরের সংখ্যাটাই হলো পরের যে অ্যাড্রেস, এটা হলো ফার্স্ট বেরিড হোস্ট। এবার প্রত্যেকটা লিখছি, অতির পর প্রত্যেকটি 27 লিখেছি। লাস্ট বেরিড হোস্ট লিখেছি, লাস্ট বেরিড হোস্ট সরি, এখন ব্রডকাস্টটা বের করবো। ব্রডকাস্টটা বের করবো কীভাবে জানেন, ব্রডকাস্ট বের করবো সাবনেট এড্রেসের আগের অ্যাড্রেস, সাবনেট এড্রেসে যেমন এখানে দেখতে হবে পরের কলাম থেকে মান দেখবো যে 64 আছে, এখানে তার আগেরটা হবে 63, এর থেকে এক কম। এভাবে প্রত্যেকটা কাছে 27 থেকে 27 এভাবে ব্রডকাস্টটা বের করে নিয়েছি। ব্রডকাস্ট এড্রেসের আগেরটা হলো লাস্ট বেরিড হোস্ট, যেখানে 63 আছে 62, 127 বের করে নিয়েছি, ঠিক আছে। এখন এখানে এটা কীভাবে করতে হয়, এখানে ডিএসসিপিটা আমি যেভাবে সেট করবো এর জন্য, ডিএসসিপি সেটআপের জন্য প্রথমে নেট এর জন্য করবো ইনেবল দিতে ইন্টার কনফিগটি আইপিআইডি সিপি পুল এ নেট অ্যাড্রেসের, হ্যাঁ যেটা অ্যাড্রেসের এর জন্য করতেছি, এই নেটওয়ার্কের জন্য। এখানে এই যে এইখানে আমি বসাতেছি 01 পোর্টের জন্য বসাবো। নেটের জন্য এখানে যেটা বসাচ্ছি, এখানে প্রথম হলো এটা সাবনেট এড্রেস বসাবো। সাবনেট এড্রেস সাবনেট মার্কস ফার্স্ট বেরিড হোস্ট, সাবনেট এড্রেস সাবনেট মার্কস ফার্স্ট বেরিড হোস্ট। এর জন্য সাবনেট এড্রেস দেওয়া আছে 64 192.167.64, এখানে সাবনেট মার্ক দেওয়া আছে 255.255.192। আর ডিফল্ট রাউটার এখানে ফার্স্ট বেরিড হোস্ট বসা লাগবে এর জন্য। অনুরূপভাবে বি এর জন্য এইভাবেই সাবনেট বি এর সাবনেট মার্কস বি এর ফার্স্ট বেরিড হোস্ট। সি এর জন্য যেহেতু এ বি একসাথে আছে তাহলে এটা আরও আনে ডিএসিপি সেটা করে ফেলেছি। এখন সি এর জন্য সি আর ডি আছে রাউটার 2 এর জন্য, রাউটার 2তে আসবো। রাউটার 2 এসে সাবনেট এড্রেস সি এর সাবনেট এড্রেস সাবনেট বাস, সি এর ফার্স্ট বেরিড হোস্ট, ডি এর জন্য সাবনেট এড্রেস সাবনেট বাস, ডি এর ফার্স্ট বেরিড হোস্ট। এখন এটা করলাম ডিএসিপি। এখন আমি আরআইপি করবো, রাউটিং করবো। এখন রাউটিংয়ের জন্য রাউটার আরআইপি দিতে হবে, তারপর ভার্সন 2, তারপর নো অটো সামারি দিতে হবে, তারপর নেটের এর সাবনেট দিতে হবে, বি এর সাবনেট, যেহেতু রাউটার 1 এর জন্য করতেছি আমরা, রাউটার 1 এর জন্য আর রাউটার 1 এর যত আছে এ বি এবং ই, রাউটার 1 এর সাবনেট এত, সাবনেট বি এর সাবনেট এত, ই এর সাবনেট এত বললাম। রাউটার 2 এর রাউটিং করবো। এখানে এইভাবে ওটার পরেই ভার্সন 2 অটো সামারি নেট এ বি সিডি, রাউটার 2 তে সিডি আছে, এখানে আমি সিডিটাই করেছি, এখানে নেট কানেকশন করে দিয়েছি, রাউটিং করে দিয়েছি। এখানে সাবনেট এড্রেস সি এর সাবনেট এড্রেস, ডি এর সাবনেট এড্রেস, ই এর সাবনেট এড্রেস। এখন আমি এখানে যে কীভাবে কী কাজগুলো করলাম, এখানে বলে দিয়েছিলাম যে যখন
00 পোর্টে এখানে এই পিসিতে কোনো মান বসাইতে হবে না। VLSM এর ক্ষেত্রে এই যে পিসি নিয়ে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র এই রাউটার নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। এখানে আমি প্রথম কাজ কী করছি, প্রথম কাজ এগুলো সেট আপ করে নিয়েছি, সবগুলো সেট আপ করে নেওয়ার পর রাউটার নিয়েছি, সুইচ নিয়েছি, এখানে কানেকশন দিয়েছি। আবার এখানে সিরিয়াল নম্বর বাড়ানোর জন্য এখানে এই সুইচটা অফ করে এখানে সিরিয়াল নম্বর বাড়ানোর জন্য ওই WIC2টি অ্যাড করতে, এখানে ক্লিক ছেড়ে দিতে হয়। আবার আর আমি যে ফাঁসিদানের বাড়ানোর জন্য অনুরূপভাবে এখানে NM2AP2W এখানে এই সুইচটা অফ করে অনুরূপভাবে দিয়ে দিতে হয়। এখন আমি এই পোর্টের জন্য 01-এ আমি কি বসাবো, 01-এ আমি কনফিগারেশন করবো। এখানে 00 পোর্ট হলো প্রথমে এর ফার্স্ট বেরিট হর্স, এই যে এর ফার্স্ট বেরিট হর্স বসিয়েছি। এখন এর সাবনেট মাস্ক বের করে নিয়েছি বক্স থেকে। অনুরূপভাবে এখানে বি এর সাবনেট, এখানে বি এই পোর্ট হচ্ছে 01 পোর্টে বি এর সাবনেট, বি এর ফার্স্ট বেরিট পোর্ট, বি এর সাবনেট বসিয়েছি। পোর্টটা অন করে দিতে হবে অবশ্যই। অনুরূপভাবে এখানে আসলাম, যখন এখানে আসার পর 00 পোর্টে রাউটার 00 পোর্টের এখানে সি এর ফার্স্ট বেরিট হর্স, সি এর সাবনেট বাস, এখানে অনুরূপভাবে এখানে ডি এর ফার্স্ট বেরিট হর্স, ডি এর সাবনেট অ্যাড্রেস বসাতে হবে। পোর্টটা অন করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমি রাউটিং করেছি। প্রথমে আমি কী করেছি, DHCP করেছি। DHCP করার জন্য এই যে আমাকে প্রথম কী করতে হবে, DHCP করার জন্য আমাকে প্রথমে যে এখানে ইনেবল, তারপরে ইন্টার কনফিগটি দেব প্রয়োজনে। তারপর IPDHCP পুলে তারপর নেট XBNB মানে এখানে যখন আমি এই যে করবো, ওই যে এখানে DHCP সেট আপটা করবো, তখন এখানে নেট লিখতে হয়। নেট লেখানে দেখে আমি এর দিছি, এর জন্য আমি DHCP করবো নেট XBNB.17.64। এখানে এর সাবনেট অ্যাড্রেস, আর এটা হলো আর এটা হলো সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক ফার্স্ট বেরিট হর্স, সাবনেট মাস্ক ফার্স্ট বেরিট হর্স। অনুরূপভাবে বি এর জন্য সাবনেট মাস্ক ফার্স্ট বেরিট হর্স, ঠিক আছে। এটা হলো রাউটার 1 এর জন্য আমি করে ফেললাম। এখানে ই এর জন্য লিখতে হবে না, ঠিক আছে না। DHCP-তে এর কোনো কাজ নাই। অনুরূপভাবে এখন আমি কোথায় যাব, অনুরূপভাবে যাব আমি রাউটার 2-তে। এখানে কীভাবে কনফিগারেশন করেছি আমি এখানে DHCP-র যে কাজগুলো করেছি অনুরূপভাবে সেমভাবে করেছি। এখানে ওই যে সব রকমভাবে কাজ করতে হবে। এখন আমি এখানে সি এর যে সাবনেট অ্যাড্রেস, সাবনেট মাস্ক ফার্স্ট বেরিট হর্স, এই যে ডিফল্ট রাউটার মানে ওইখানে ফার্স্ট বেরিট হর্স দিয়েছি। একটা কথা ভুলে গেছিলাম, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে এর যে সিরিয়াল নাম্বারটা এড করেছি, অবশ্যই এখানে এই রাউটারে একটা কানেকশন আছে, মানে একটা অ্যাড্রেসই। সুতরাং এখানে যখন মানটা বসাবো, ফার্স্ট বেরিট হর্স বসাবো, ঠিক আছে। এইখানে বসাবো সাবনেট মাস্ক, ঠিক আছে। কিন্তু অনুরূপ এখন এইখানে যখন বসাবো রাউটার 2 এর জন্য যখন বসাবো তখন আমি এখানে যেহেতু বসাইছি 225, এখানে আমরা অবশ্যই 226 বসাইতে হবে এবং সাবনেট মাস্কটা যা আছে সেমই থাকবে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খেলতে হবে। আর রাউটিংয়ের দিকটা বললাম, রাউটিংটা করেছি এই যে প্রথমে রাউটিংয়ে আসি। রাউটিংটা কোথায় করলাম, এই যে রাউটিংটা এখানে করেছি। রাউটিংটা হলো যে প্রথমে রাউটার আরআইপি দিতে হবে, রাউটার আরআইপি, তারপর ভার্সন 2 নো অটো সামারি। তারপরে এখানে এই মানটা এখানে কি বলেছে, এখানে কত আছে, এখানে এর সাবনেট অ্যাড্রেস, বি এর সাবনেট অ্যাড্রেস, সি এর সাবনেট, সরি যেহেতু আছে এই তিনটের সাথে কানেকশন আছে, সুতরাং এ বি সি ই, সুতরাং এই তিনটার সাবনেট অ্যাড্রেস বসাবো। বসানোর পর অনুরূপভাবে এখানেও এ সি ডি ই আছে, সুতরাং তিনটি সাবনেট বসাবো শুধুমাত্র। আর আরবের ক্ষেত্রে সাবনেট অ্যাড্রেস বসাবো। তারপর আমি কী করবো, তারপর এখানে যেমন একটা কিছু ডেস্কটপে আসবো, কনফিগারেশন আছে স্ট্যাটিক থাকবে, তখন DHCP দিলে
একটুখানি ওয়েট করবো, একা আমি সব মনে আসে বলবো। অন্যভাবে এখানে যদি আসি, এই যে ডিএসসি সবগুলো মান অটোমেটিক এসে পড়বে, ঠিক আছে। এখন এখানে আসি, এটার জন্য সবগুলাই অটোমেটিক এসে পড়বে, সবগুলো মান অটোমেটিক কনফার্মেশন সেটা হয়ে গেছে। তারপর এখানে আসলাম, সবগুলো মান অটোমেটিক নিয়ে নিয়েছে। একটু অটোমেটিক নিয়ে নিছে।